পাইথাগোরিয়ান ট্রিপলেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। পাইথাগোরাস একজন গ্রিক ম্যাথামেটিশিয়ান অ্যান্ড ফিলোসফার ছিলেন। ওনার থিওরাম অনুযায়ী একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এই সাইডটা লেগ 1 আর এই সাইডটা যদি লেগ 2 হয় আর 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে আমরা তো জানি হাইপোটেনিউস বলে, এটা যদি হাইপোটেনিউস হয় তাহলে পাইথাগোরাস থিওরাম অনুযায়ী আমরা লিখতে পারি লেগ 1 স্কোয়ার প্লাস লেগ 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার। এবার ট্রিপলেট মানে কি? এমন তিনটে ন্যাচারাল নাম্বার যারা এই থিওরামটাকে স্যাটিসফাই করে। এবার দেখা যাক কোশ্চেনটা কি হতে পারে। ইজ 3, 4, 5 পাইথাগোরিয়ান ট্রিপলেট? তার মানে 3 numbers they have given and they are asking that whether these 3 numbers are satisfying Pythagoras theorem or not. তো এই 3 numbers যদি পাইথাগোরাস থিওরামকে স্যাটিসফাই করে বা ভেরিফাই করে তাহলে আমরা বলবো যে এরা তিনজন পাইথাগোরিয়ান ট্রিপলেট, আর যদি না করে তাহলে আমরা বলবো এরা পাইথাগোরিয়ান ট্রিপলেট নয়। তো আমরা এটাকে কিভাবে লিখব? দেখো, প্রথমেই আমি ধরবো এটা L1 লেগ 1 ইজ ইকুয়াল টু 3, লেগ 2 ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু 5। এরপরে খুব সহজ, উই নো দ্যাট লেগ 1 স্কোয়ার প্লাস লেগ 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার, যেটা পাইথাগোরিয়াস থিওরেমে ছিল। এবার দেখো যে ইকুয়েশনটা ফর্ম করেছে সেটার লেফট হ্যান্ড সাইডটাকে আমি আলাদা করে লিখে নেব। দ্যাট ইজ LHS মানে লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন, that is L1 square plus L2 square is equal to L1 এর ভ্যালুটা আমরা বসিয়ে ফেলি। আমরা ধরেছিলাম এটা 3, so 3 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার, L2 এর ভ্যালু কত ছিল 4, তাহলে 4 এর স্কোয়ার। So 3 3s are 9 plus 4 4s are 16, so the value is 25। অর্থাৎ LHSটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি তাহলে আমরা 25 পাই। এবার RHSটাকে আমি আলাদা করে নেব, দ্যাট ইজ হাইপোটেনিউস স্কোয়ার। এবার আমরা হাইপোটেনিউসের ভ্যালুটা বসিয়ে নেব, দ্যাট ইজ 5, সো 5 স্কোয়ার, দ্যাট মিনস 25। তাহলে দেখো আমাদের LHS আর RHS দুটো ইকুয়াল হয়ে গেছে, তার মানে এই 3 নাম্বারস পাইথাগোরিয়ান ট্রিপলেট। আর যদি LHS আর RHSটা নট ইকুয়াল হতো তাহলে আমরা বলতাম যে এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট নয়। আমাদের ক্ষেত্রে এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট, তাই আমি লিখেছি LHS ইজ ইকুয়াল টু RHS ইজ ইকুয়াল টু 25। সো 3, 4, 5 ইজ পাইথাগোরিয়ান ট্রিপলেট। ব্যাস, তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে 3 ডিফারেন্ট নাম্বারস ওরা দিয়ে দিয়েছিল, দিয়ে ওরা জানতে চেয়েছিল যে এরা কি পাইথাগোরিয়ান ট্রিপলেট। তো আমরা সেটাকে সলভ করে ফেললাম। কিন্তু যদি যে কোনো একটা নাম্বারকে দেয় তখন আমরা কি করে সলভ করব? অর্থাৎ যদি ওরা বলে যে স্মলেস্ট নাম্বারটাকে শুধু দিয়ে দিল, অথবা যে কোনো একটা পাইথাগোরিয়ান ট্রিপলেটের যে কোনো একটা মেম্বারকে বলে দিল, ধরো শুধু 3কে দিয়ে দিল, দিয়ে ওরা জানতে চাইলো বাকি দুটো নাম্বার কি কি, অর্থাৎ 4 আর 5কে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। সেটা তো আমরা এইভাবে করতে পারবো না। চলো দেখে নেওয়া যাক সেটাকে কিভাবে করা যায়। এটা করার জন্য আমাদেরকে একটা ফর্ম মনে রাখতে হবে, দ্যাট ইজ 2m, অর্থাৎ দ্যাট ইজ দ্য ফার্স্ট নাম্বার, দেন সেকেন্ড নাম্বার মাস্ট বি m স্কোয়ার মাইনাস 1, আর থার্ড নাম্বার বা লার্জেস্ট নাম্বার সেটা হবে m স্কোয়ার প্লাস 1। এটা হলো পাইথাগোরিয়ান ট্রিপলেট, মানে যে 3 নাম্বারস তার প্রথম মেম্বার হচ্ছে 2m, সেকেন্ড মেম্বার হচ্ছে m স্কোয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে থার্ড মেম্বার বা লার্জেস্ট মেম্বার। এইটাকে একটু মনে রাখতে হবে। আর mটা কি? ওয়্যার m ইজ এ ন্যাচারাল নাম্বার। আমরা জানি তো ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার মানে যেটা কাউন্টিং 1 থেকে শুরু হয়, অ্যান্ড m গ্রেটার দ্যান 1, অর্থাৎ m 1-এর থেকে বেশি হবে এবং সেটা ন্যাচারাল নাম্বার হবে। কোনো ফ্র্যাকশন বা ইরেশনাল ফর্ম কিন্তু m এর ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নয়। এবার কোশ্চেনটা কি হবে? এই 3 মেম্বার্সের মধ্যে যে কোনো একটা মেম্বারকে ওরা বলে দেবে, বলে বাকি দুজন মেম্বারকে জানতে চাইবে। সেই রকমই একটা কোশ্চেন রয়েছে এখানে, একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট বার করো, অর্থাৎ 3টে নাম্বারকে বার করো যার যে কোনো একটা নাম্বার অথবা স্মলেস্ট নাম্বারটা হচ্ছে 6। ফার্স্ট 2 মেম্বারসই স্মলেস্ট হতে পারে, বাট থার্ড মেম্বারটা সবসময় লার্জেস্ট হয়। সুতরাং আমরা ধরতে পারি 2m ইজ ইকুয়াল টু 6 অথবা m স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6। তো প্রথমে আমরা ফার্স্ট থেকেই শুরু করব এবং দেখব যে এমটা কি ফ্র্যাকশানে আসছে।
বা কোনো ইররেশনাল নাম্বারে আসছে, তাহলে কিন্তু আমরা পরেরটাকে অ্যাজিউম করব যে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 6, কারণ আমরা জানি না যে ফার্স্ট মেম্বার না সেকেন্ড মেম্বার কোনটা স্মলেস্ট। তো আমরা এক্ষেত্রে প্রথমেই ধরে নিচ্ছি লেট 2m, দ্যাট মিনস ফার্স্ট মেম্বার ইজ ইকুয়াল টু 6, m ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2, কারণ 2টা এখানে মাল্টিপ্লাইতে জুড়ে ছিল, তাই রাইট সাইডে এটা ডিভাইড হয়ে গেল। দেন 2 1s are and 2 3s are 6, so m is equal to 3। তার মানে এটা তো ন্যাচারাল নাম্বার, কোনো ফ্র্যাকশানে আসেনি, তাহলে আমাদের অ্যাজাম্পশন একদম। তাহলে সেকেন্ড মেম্বারটাকে আমরা ক্যালকুলেট করে ফেলবো, কারণ আমরা এম জেনে গেছি। সো এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এমের ভ্যালু কত 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস 8। তাহলে আমরা সেকেন্ড মেম্বার পেয়ে গেলাম, দ্যাট ইজ 8। এবার থার্ড মেম্বার, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান, এম মানে 3 হোল স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে 9 প্লাস ওয়ান, দ্যাট মিনস 10। তাহলে আমরা 3 মেম্বার্সকে অলরেডি পেয়ে গেছি, দ্যাট ইজ 10, 8 অ্যান্ড 6। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে 6, কারণ ফার্স্ট মেম্বারটা 6 ছিল, তারপরে 8 আর তারপরে 10 ইজ এ পাইথাগোরিয়ান ট্রিপলেট। কমপ্লিট। এবার ধরো একটা মেম্বারকে দিয়ে দিয়েছে 3, যে কোনো একটা মেম্বার, আর জানতে চেয়েছে যে পাইথাগোরিয়ান ট্রিপলেটটা কি হবে। তাহলে কি করে করব? প্রথমেই আমরা ফর্মটাকে লিখে নেব, দ্যাট ইজ 2m, দ্যাট ইজ দ্য ফার্স্ট মেম্বার, তারপরের মেম্বার হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর তারপরের জন হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান। এবার কিন্তু আমি জানি না যে 2m ইজ ইকাল টু 3 হবে না এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3 হবে। তো আমি যদি প্রথমেই 2m ইজ ইকাল টু 3 ধরি, তাহলে অ্যাকচুয়ালি m ইজ ইকাল টু 3/2 হয়ে যাবে, যেটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, ফ্র্যাকশনাল ফর্মে আসবে। তার মানে এই অ্যাপ্রোচটা কিন্তু রং। তার মানে 2m ইজ ইকাল টু 3 ধরতে পারবো না। তখন আমরা কি করব? আমরা নেক্সটটাকে ট্রাই করব, লেট এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3। সো এম স্কোয়ার ইজ ইকাল টু 3, আর মাইনাস ওয়ান ছিল, তাহলে এদিকে গেলে কি হবে প্লাস ওয়ান। সো এম ইজ ইকাল টু রুট ওভার অফ 3 প্লাস ওয়ান, দ্যাট মিনস 4। তাহলে এম এর ভ্যালু কত হবে? দ্যাট ইজ 2। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার, তার মানে আমার এই অ্যাজাম্পশনটা কারেক্ট। তো এইটাকে একটু খেয়াল রেখো যেন কোনোভাবে এমটা ন্যাচারাল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার না হয়। তাহলে তো আমরা সেকেন্ড মেম্বারটাকে পেয়েই গেলাম, দ্যাট ইজ 3। তাহলে ফার্স্ট মেম্বারটা কি হবে? সো 2m ইজ ইকাল টু 2 মাল্টিপ্লাইড বাই এম এর ভ্যালু 2, সো 2, সো ইট ইজ 4। আর লার্জেস্ট মেম্বারটা কে হবে? এম স্কোয়ার প্লাস ওয়ান। এবার এম এর ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করে দাও, দ্যাট ইজ 2 স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট মিনস 4 প্লাস ওয়ান, দ্যাট মিনস 5। আর এবার যদি তোমাকে বলে লার্জেস্ট নাম্বারটা হচ্ছে 10, তাহলে বাকি দুটো নাম্বারকে বার করো, তখন তুমি কি করে বার করবে? আবার সেই আগের ফর্মটাকে তুমি লিখে নেবে, দ্যাট ইজ 2m, এম স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড এম স্কোয়ার প্লাস ওয়ান। এবার তো তোমাকে বলেই দিয়েছে 10 হচ্ছে লার্জেস্ট মেম্বার, তাহলে প্রাইম ট্রিপলেটটা কি হবে? তো লার্জেস্ট মেম্বার মানে আমরা জানি কি লাস্ট মেম্বার বা থার্ড মেম্বারটাই হচ্ছে লার্জেস্ট হয়। লেট এম স্কোয়ার প্লাস ওয়ান, কারণ দ্যাট ইজ লার্জেস্ট মেম্বার, তাহলে ইজ ইকাল টু 10। তাহলে আমরা বার করে ফেলি এটাকে, এম স্কোয়ার ইজ ইকাল টু 10 মাইনাস ওয়ান, তাহলে এম ইজ ইকাল টু রুট ওভার অফ 10 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 9, সো এম ইজ ইকাল টু 3। লার্জেস্ট মেম্বারটাকে তো আমরা পেয়ে গেছি 10, তাহলে তার আগের মেম্বারটাকে আমরা বার করে নিই, অর্থাৎ সেকেন্ড মেম্বারটাকে। সো এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3 স্কোয়ার, কারণ এম এর ভ্যালু 3 মাইনাস ওয়ান, সো 9 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 8। নেক্সট ফার্স্ট মেম্বারটাকে এবার বার করে ফেলি, 2m, সো 2 মাল্টিপ্লাইড বাই এম এর ভ্যালু 3, সো 2 3s are 6। তাহলে আমরা 3 মেম্বার্সকে কিন্তু পেয়ে গেলাম, দ্যাট ইজ 10, 8 অ্যান্ড 6। সো 6, 8, 10 ইজ এ পাইথাগোরিয়ান ট্রিপলেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার।